আপনার ভিডিওতেও 3টে বা 4টে বা কখনো কখনো ম্যাক্সিমাম 10টা বা 12টা ভিউজ আসে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। ভিডিও আপলোড করার 2 ঘন্টা পরে মাত্র 2টি কাজ করুন, তাহলেই আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিওতেও অনেক পরিমাণ ভিউজ আসবে। তো চলুন দেখে নিই সেই দুটো কাজ কি, যেটা আমাদের অবশ্যই করতে হবে। দেখুন সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি এবং এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন টেক দীপঙ্কর, আপনাদের মধ্যে অনেকেই জানেন যে এইটা আমার কিন্তু মেইন চ্যানেল। এখানে আমি ফেসবুক রিলেটেড টিপস দিয়ে থাকি, আপনারা চাইলে চ্যানেলটা চেক আউট করতে পারেন, ঠিক আছে। তো এই চ্যানেলে এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা আমি আপনাদের একটু ভালো করে বুঝিয়ে দিই, ভালো করে বুঝবেন, ঠিক আছে। তো ভিডিও আপলোড করার 2 ঘন্টা পরে কিন্তু আপনাদের এগুলো চেক করতে হবে, ওকে। তো এই ভিডিওটা দেখুন, একটা জিনিস খেয়াল করুন যে এই যে ভিডিও পারফরমেন্স, যদিও আমি 5 দিন আগে আপলোড করেছি, আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি এই ভিডিওটা দেখাচ্ছি, ঠিক আছে। তো ভিডিও পারফরমেন্স, এখানে এই চেকটা কিন্তু আপনাকে পরেই আপনি চেক করবেন, 2 ঘন্টা আগে আপনি চেক করতে পারবেন না, ঠিক আছে। তো 2 ঘন্টা পরে দেখবেন কি যে আপনি যে ভিডিও আপলোড করেছেন তার র্যাঙ্কিং বাই ভিউজ তো দেখতে পাচ্ছেন, তার পাশে দেখুন নিচে রয়েছে ভিউজ, কত 3.9k ভিউজ এসেছে। এবং এই যে ভিউজের পাশে যে অ্যারোটা রয়েছে সেটা কিন্তু ওপরের দিকে রয়েছে এবং গ্রিন রয়েছে, ঠিক আছে, বেশ। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা কত আছে, 9.8%। এবার একটু বলে দিই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বিষয়টা কি। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হলো এই যে ইউটিউব আপনার ভিডিওটাকে 100 জনের কাছে ইমপ্রেশন দিল, 100 জনের ফিডে পাঠালো। 100 জন যখন ইউটিউব খুললো, যখন ইউটিউব সে স্ক্রল করছে, তখন তার সামনে আপনার ভিডিওটা দেখাচ্ছে ইউটিউব, এবং সেই 100 জনের মধ্যে আমার এখানে কত দেখিয়েছে, 9.8%, মানে 9.8 জন মানুষ আমার ভিডিওতে ক্লিক করছে, ঠিক আছে। তো এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এটা কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো বাড়াতে পারি। ইউটিউব থেকে যেটা বলে যে যদি আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 10% এর ওপরে থাকে বা 10% থাকে, তাহলে সেটা ভালো, তাহলে আপনার থাম্বনেল ভালো। অর্থাৎ আপনার থাম্বনেল যদি ঠিক থাকে, আপনার থাম্বনেলের উপরে ডিপেন্ড করেই এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা কিন্তু বাড়ে বা কমে। আপনার থাম্বনেল যদি ভালো হয় তাহলে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু 10% এর উপরে থাকে। আবার থাম্বনেল যদি কম হয়, দেখবেন আপনাদের ভিডিওগুলো চেক করে দেখবেন যে 5%, 2%, 1% বা 6% এইরকম রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তাহলে যদি আপনি দেখেন যে আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 10-এর অনেকটাই কম আসছে, যদি আপনার 9% থাকে, 8% থাকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার ভিউজ আসবে। আরো একটা বিষয় আপনাকে দেখতে হবে, সেটা আমি পরে আসছি। যদি আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 9% থাকে, 8% আছে, তাহলে ঠিক আছে। যদি দেখেন আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা 5% চলে এসছে, 2% চলে এসছে, 1% চলে এসছে, তাহলে ইমিডিয়েটলি আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু আপনার ভিডিওর থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। এই যে আমার এই যে ভিডিওর থাম্বনেল আছে, এই থাম্বনেল চেঞ্জ করতে হবে। থাম্বনেল চেঞ্জ মানে কি, থাম্বনেলটা আরো বেশি অ্যাট্রাকটিভ করতে হবে। থাম্বনেলে এমন কিছু কিওয়ার্ড লিখতে হবে, অনেকে কি করে এই থাম্বনেলের মধ্যে অনেক কিছু একদম ভর্তি করে লিখে দেয়, ভিডিওতে যা বলে সব এই থাম্বনেলে লিখে দেয়। না, ভর্তি করে নয়, অল্প কথায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করতে হবে থাম্বনেলে। তো আপনাকে ভাবতে হবে যে থাম্বনেলে যে আমি যে টেক্সট লিখবো, যে আমি টেক্সট লিখেছি সব পূরণ হলেই 4 দিনে পাবেন মনিটাইজেশন নতুন আপডেট, এই যে টেক্সট লিখেছি এটা কিন্তু মানুষ একবার দেখেই সে বুঝে যাবে যে কি রিলেটেড ভিডিও। এবার আমি যদি এখানে ডিটেলস বলতে যাই কি সম্পর্কে ভিডিও, আমি যদি 3-4 লাইন লিখি বা 5 লাইন এরকম পরপর লিখে যাই খালি, তাহলে কি মানুষ বুঝতে পারবে যে এটা কি সম্পর্কে ভিডিও? সে কিন্তু স্ক্রল করে চলে যাবে। আর থাম্বনেলে আরেকটা জিনিস দেখবেন যে এই যে থাম্বনেলে আমি আমার ফেসটা অ্যাড করেছি, সেটাও যেন অ্যাট্রাকটিভ হয়, মানে ফেস দেখেই যেন মানুষ বুঝতে পারে যে এটা কি রিলেটেড, মানে মানুষের মধ্যে যেন একটা কিউরিসিটি জাগে যে আমাকে ভিডিও দেখতে হবে। তো এই কারণে বলছি, যারা নতুন কাজ করছেন বা যাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কম আসছে, তারা থাম্বনেল ঠিকমতো বানানো শিখুন। থাম্বনেল কিভাবে ডিজাইন করতে হয়, কি লিখতে হয়, এগুলো কিন্তু ভাবতে হবে আপনাকে। কারণ আপনি আপনার 100% এফোর্ট দিয়ে একটা যখন ভিডিও বানালেন, কিন্তু ভিডিওটার সবার প্রথমে যে অডিয়েন্স সে কি দেখবে, থাম্বনেল দেখবে, থাম্বনেল দেখে ক্লিক করবে, তারপরে আপনার ভিডিও দেখবে। কিন্তু আপনার থাম্বনেলই যদি খারাপ হয়, সে তো ক্লিকই করবে না, আপনার ভিডিও যত ভালোই হোক। তো এর জন্য আপনার ভিডিও যেমন ভালো হতে হবে, তার সাথে সাথে থাম্বনেলটাও কিন্তু ভালো হতে হবে, অ্যাট্রাকটিভ হতে হবে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট সবার আগে আপনাকে চেক করতে হবে, ঠিক আছে, আপলোড করার 2 ঘন্টা পরে।
তো যদি এরকম কম থাকে থাম্বনেল চেঞ্জ করবেন। এবার 2 নম্বর কাজ আপনাকে যেটা করতে হবে সেটা হলো, এই যে ধরুন আমি এই যে ভিডিও টাইটেল দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে টাইটেল, এই ভিডিও টাইটেলটা আপনাকে কপি করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে কপি করে নেবেন, ওয়াইটি স্টুডিও থেকে এরকম কপি করবেন, ঠিক আছে? কপি করার পরে এবার আমাকে কি করতে হবে, এবার আমাদের সরাসরি চলে যেতে হবে ইউটিউবে। আমি ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পরে আমরা এই যে সার্চ আছে এই সার্চে যাব। সার্চে আসার পরে আমি যেটা কপি করলাম সেটা কিন্তু এখানে জাস্ট পেস্ট করে দেব, যে আমার টাইটেলটা যে কপি করলাম ভিডিওর সেটা পেস্ট করে এখানে সার্চ করব। সার্চ করে দেখব যে আমার ভিডিওটা আসছে কিনা। দেখুন আমার ভিডিও কিন্তু আসছে, তাহলে আমার টাইটেল দেওয়াতে কিন্তু আমার ভিডিও সার্চে আসছে আমার টাইটেল দিয়ে। এইবার আমার কিছু সার্চ করতে হবে এবং সেটা সার্চ করে দেখতে হবে যে আমার ভিডিও র্যাঙ্ক করছে কিনা। কি সার্চ করতে হবে, যে আমি টাইটেলে যেগুলো দিয়েছি, এই যে দেখুন টাইটেলে আমি কি দিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সব। আমি টাইটেলে দেখুন, টাইটেলে কি দিয়েছি, দেখুন টাইটেলে আমরা কি দিয়েছি, টাইটেলে কিন্তু দিয়েছি যে লেভেল কন্টেন্ট রিলস, লেভেল কন্টেন্ট রিলস। তো আমি লেভেল কন্টেন্ট রিলস দিয়ে সার্চ করে দেখি যে আমার ভিডিও আসছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেভেল কন্টেন্ট রিলস লিখেছি, লিখে আমি সার্চ করছি। সার্চ করে দেখি যে দেখুন আমারটাই কিন্তু প্রথমে আসছে। লেভেল কন্টেন্ট রিলস দিয়ে যখন সার্চ করলাম তখনও কিন্তু আমার এই ভিডিওটাই প্রথমে আসলো। আপনার ভিডিওতে ভিউজ কিভাবে বাড়বে অথবা কিভাবে আপনি ভাইরাল করবেন, প্রথমত থাম্বনেল ঠিক করতে হবে যাতে তার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেশি আসে। দ্বিতীয়ত টাইটেলও ঠিক মতো দিতে হবে, যাতে আপনি যে টাইটেল দিয়েছেন সেটা দিয়ে সার্চ করলে আপনার কন্টেন্ট অবশ্যই আসে। এছাড়াও আপনার টাইটেল ছাড়াও আপনার টাইটেল রিলেটেড অন্য কোনো কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করা হয় তাহলে দেখতে হবে আপনার ভিডিওটা প্রথমে আসছে কিনা। আমার যে আপনার টাইটেল দিয়ে যদি ইউটিউবে লেখেন তাহলে সেটা সার্চ রেজাল্টে আসছে কিনা, অথবা আপনার টাইটেলে যে কিওয়ার্ড গুলো লিখেছেন সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেখতে হবে যে আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে আসছে কিনা, ঠিক আছে? তো এই দুটো কিন্তু আপনাকে অবশ্যই চেঞ্জ করতে হবে ভিডিও আপলোড করার 2 ঘন্টা পর, যদি ঠিকমতো ভিউজ না আসে বা 3-4 ভিউজ এসে থেমে যায়। এবার আরো একটা বিষয় আপনাদের বলে দিই, যেটা পর চলে এসেছি এবং আসার পরে আপনাদের আরো একটা জিনিস বলে দিই, যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত? 2 মিনিট 15 সেকেন্ড রয়েছে। আমার ভিডিওটা কত? 8 মিনিট 41 সেকেন্ডের। যদি আমার এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা আরো বেশি আমি বাড়াতে পারতাম, অন্তত 4 মিনিট আমি করতে পারতাম, তাহলে এই ভিডিওতে আরো বেশি, মানে এর থেকে 3 গুণ থেকে 4 গুণ বেশি ভিউজ আসতো। তো এই অ্যাভারেজ ভিউ ডিউরেশনও কিন্তু আপনাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। তবে এই যে এই ভিডিওটা আমি আপলোড করেছি এটার কিন্তু আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমি বাড়াতে পারবো না। অ্যাভারেজ ভিউ ডিউরেশন আপনি কিভাবে বাড়াবেন? আপনার ভিডিওটাকে আরো আকর্ষণীয় করতে হবে, মানুষ যেন আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়, তাদের শেষ অবধি দেখতে যেন ভালো লাগে। এমনটা নয় একটু দেখে আপনার ভিডিওটা ছেড়ে দিল। 15 মিনিটের ভিডিও বা 10 মিনিটের ভিডিও সেখানে মানুষ 1 মিনিট করে দেখছে, 2 মিনিট করে দেখছে, এমনটা নয়। কিন্তু ইউটিউব সবসময় বলে যে 50% যদি আপনার এই ভিউ ডিউরেশন আসে, এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে আমার এই যে 8 মিনিট 41 সেকেন্ডের ভিডিও যদি 4 মিনিট বা 4.5 মিনিটও ভিউজ আসতো, তাহলে এতে আরো বেশি অ্যাভারেজ ভিউ ডিউরেশন আসতো, তাহলে এখানে কিন্তু এই ভিডিওতে অনেক বেশি ভিউজ আসতো, 3 গুণ 4 গুণ ভিউজ চলে আসতো। তো আপনাকে চেষ্টা করতে হবে পরবর্তী ভিডিওটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করা, যাতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেশি আসে। বোঝা গেল? আশা করি বুঝছেন। তো অবশ্যই ভিডিও আপলোড করার 2 ঘন্টা পরে এই বিষয়গুলো কিন্তু আপনাকে চেক করতে হবে, তাহলেই পরবর্তী ক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে, ভিউজ আসবে, আপনিও সাকসেস হবেন ইউটিউবে। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব